বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আমি আজকে মেজবানি মাংস রান্না তো আগে আমি সরিষার তেলের সাথে সব কিছু গরম করে নিছি 5 মিনিটে 1-2 মিনিটের জন্য 5 মিনিট আর কি। কারণ গরম করে নিলে তেলটা গরম থাকলে হামায় মাংস। এটা আমি আদা রসুন একসাথে কুটি লাইছি। সব তো আপনার সাথে আমার হাতে এক হাতে মোবাইল আর আপনার সাথে থোড়া থোড়া শেয়ার করেন ভালো হইব। হয়তো কোয়ালিটিটা গুড হইতো না, ভিডিওটা আসলে ভালো লাগলে একটু সাপোর্ট করবে। এটা আমার মেজবানির মাংস আমি নিজে ঘরে বানাইছি, সবটা রেডি আমি নিজেই করছি, কোনো বাড়ার থেকে কিছু না। আমি নিজের জিনিসগুলো আমি আবার ঘরেই সব কিছু রেডি করি, বাড়ার জিনিস কমই খাই, আমি নিজের হাতেই করি সব কিছু। তো আমি এটা আমার পেঁয়াজ একটু পেঁয়াজ করছি আর ধরা সরিষা মাছটার জিনিসটা কুটি লাইছি, আমি কুটটা দিয়ে লাইছি, তো আমি থোড়া দিয়া দিছে কারণ বাটা পেঁয়াজ একটু দেওয়া লাগে, মাংসটা একটু হইতো আর 3 চামচ আদা রসুন দিলাম আমি। 1.5 কেজি মাংস আমার এখানে 3 চামচ আদা রসুনটা একসাথে কুটায়, তো আমি 3 চামচ করে দিলাম। 1.5 কেজি লেগে 3 চামচ এনাফ আমার জন্য। আমি প্রফেশনাল কুক না, কিন্তু আমি কুক করতে পারি, আমি সব কিছু পারি। আমার হাতে মোবাইলটা কিনলে আমি কিন্তু ভালো টিকি, আমি সব কিছু পারি। আমার ফোয়া কইব, আম্মা তুমি রেস্টুরেন্ট খুলিলা তুমি। আমি গরম করে তেল দিছি আর করছি, তেজপাতা দিছি, দারচিনি সব গরম মশলাটা আমি গরম করে ডালছি। আমি আবার মাংস মাঝে আমি আবার আগের মতো রান্ধি, আগের কালের মানুষের মতো রান্ধি, মাখে মুখে রাখিয়ে দিই, আমি ঘন্টাখানিক বসে থাকি। মানে খাইতাম তো ভালো টিকি খাইম আমি। তো 3 চামচ মেজবানির মশলাটা দিছি আমি, এটা আমি ঘরে রেডি করছি, বাসায় রেডি করছি আমার নিজের হাতে। ওই যে মেজবানির মাংসটা রেডি করছি নিজের হাতে, কারণ বাজারের থেকে কবে না কবে এটা প্যাকেট করা থাকে। আর এখন তো সব কিছু ফরমানো মিলাইল থাকে, আমি দেখি নিউজের মাঝে, বাংলাদেশের নিউজের মাঝে। তো আমি আমার নিজেই বানিয়ে সব কিছু, আমাজন থেকে প্যাকেট আইনা কিনা, মানে মশলা কিনা আমি বানিয়ে ঘরেই বাসায় বানিয়ে। আর এটা আমি একটু পাঁচফোড়ন আর গরম মশলা সব মিক্স করা, তো আমি ওটা গুঁড়াটা ডালে দিচ্ছি 1 চামচ। আমি সব কিছু দিয়ে মাখায় লাইব। যদি আপনারা ভালো লাগে, এটা পুচকা দানা দিছি আমি 1 চামচ, মানে ছোটো চামচে 1/2 চামচ কটা দিছি আমি পুচকা দানা, কারণ মাংসটা আলাদা একটা মজা টেস্ট হয় মেজবানি মাংসতে আমি রান্না। তো আমি মাখে মুখে 2টা পেঁয়াজ ডালে দিলাম আর মাখায় রাখি দেবো কত সময় লেগে। আর লবণটা আপনার আন্দাজ মতো দিবা, মরিচটা আপনারা আন্দাজ মতো দিবা, যে যতক্ষণ খাই আপনারা মরিচ, কারণ জালটা তো আপনারা সবাই ঘরে বুঝা খায়। তো আমি এখানে মাখাই দিলাম, তো আমি মাখায় করা। ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবা। যারা আমার সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ। সবাই যেন আল্লাহ ভালো রাখে, সবাইকে যেন আল্লাহ সবাই স্বপ্ন পূরণ করে, নেক ইচ্ছা পূরণ করে। আর যদি আপনারা একটু আমার ভালো লাগে, আপনারা আমার সাপোর্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমাকে লাইক করবা। আমি হয়তো আপনারা সবাই কি সাপোর্ট করবো, আমাকে একলা বলতে আমি বলি না। আসলে আমরা ছোট ছোট টিম ইউটিউব করি বা চ্যানেল পেজ চালাই, যারা আমরা নতুন ব্লগার করি, সবাইকে একটু সাপোর্ট করলে আপনারা সাপোর্ট ভালোবাসা একটু সবার জন্য দরকার। আমার চেয়ে আরও জরুরি মানুষ আছে, অনেক মানুষ আছে, সবাই কি আসলে এই সাপোর্টের ইম্পর্টেন্ট। আমরা নতুন মানুষরা যদি একটু সাপোর্ট করো, আল্লাহ আপনাদের জন্য ভালো করে। তো আমি 2 চামচ মরিচ দিছি, আমার মরিচটা একটু ঝাল আছে, আমি একটু ঝাল খাই, আমাদের বাচ্চা নিতে ঝাল খায়, স্পাইসি খায়। কারণ আসলে আমরা ওই যে কয়নানি আমরা অনেক সময় লবণটা আপনার নিজের আন্তা মতো দিবা, আমি এক চামচ দিলাম, আমার মতো আমি দিলাম লবণটা। পরে যদি লাগে আমি আবার লবণটা দিব, কারণ আগে বেশি দিলে আবার দেখা যায় লবণ বেশি হয়ে গেলে কমান যায় না, কিন্তু আবার লবণ কম হইলে বেশি পুরান যায়। আবার যে কোনো জিনিসই তাহলে মাঝে আমি আবার একটু লবণে পাদে কম করে। আবার লবণ যদি বেশি হয়ে যায়, অনেক সময় বেশি হয়ে গেলে একটু ধনিয়া পাতা দিছি আমি, গ্রানের লেগে ধনিয়া পাতা দিয়ে মাখাই। লবণ বেশি হয়ে গেলে কী করবা জানো নি, আলু দিলে লবণটা আলুটা খাইলাই, আর নাহলে পাতা মাঝে মানে কোনো পাতা জাতের কিছু দিলে লবণটা উঠে যাবে আলুটা দিলে সবসময়। তো আমি মশলাটা মাখিয়ে রাখি দিব আধা ঘন্টা। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যেখান থেকে দেখলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে আসবো, আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবা। কেমন হয়েছে মাখানিটা কমেন্ট করে জানাইবো। আমি প্রফেশনাল না, আমার ঘরের আমি একটা হাউস ওয়াইফ। আসলে আমি আমার নিজের জন্য কিছু করতে আসলে আমাদের মেয়েদের জন্য করা উচিত, কারণ দিন শেষে আমরা কিছুই না। আমরা 24 ঘন্টা ডিউটি করি, কিন্তু আমরা ছুটি নাই দেখুক না কেন, আমরা কোনো হলিডে নাই। আমার হাজব্যান্ডে বাড়া কাম করবো 2 দিন অফ পায়, আমার বাচ্চাদের স্কুলে যায় 2 দিন হলিডে পায়, আমার বড় পুড়িয়ে কাজ করে ও হলিডে পায় স্যাটারডে সানডে। কিন্তু আমাদের হাউস ওয়াইফের মাঝে 24 আওয়ার ডিউটি। দেখুক আমরা কত কষ্ট করি।